নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আপনারা দেখছেন পুষ্পর বাঙাল হেসেল। আজ আমি আপনাদের দেখাবো লাউ ডগার ঝোল। একদম কম তেল মশলা দিয়ে স্বাদে গুণে ভরপুর একটা রান্না। কিছু উপকরণ নিয়েছি, সেটা হচ্ছে ফোড়নে দেব শুকনো লঙ্কা, কালো জিরে, রসুন থেতো করা, হলুদ গুঁড়ো, লবণ, সর্ষের তেল আর চেরা কাঁচা লঙ্কা, একটু সামান্য পরিমাণে বেগুন, একটা আলু, লাউ ডগা আর কিছুটা চিংড়ি মাছ। আমি একটা কড়াতে জল বসিয়েছিলাম, ফুটে গেছে। এবার এই জলের মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। তারপর দেবো আমি বেশ খানিকটা চেরা কাঁচা লঙ্কা। এই রান্নাটা কিন্তু খেতে খুব অপূর্ব হয়। তারপর দেবো পরিমাণ মতন হলুদ, সামান্য হলুদ দেবো আমি। এবার এটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। এই অবস্থায় আমি আলুটা খুব পাতলা পাতলা করে কেটে রেখেছি, এটা দিয়ে দেবো। এবার আমি লাউ ডগাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। পেছনের যে বাড়তি পাতাগুলো সেগুলো আমি কিন্তু দিইনি, আমি একটু কচি কচি পাতাগুলো দিয়েছি। এবার আমি এই ডগাটাকে জলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে দেবো। লাউ ডগাটাকে সেদ্ধ হওয়ার জন্য আমি 5 থেকে 7 মিনিট ছেড়ে দেবো, কিন্তু আমি এটাতে ঢাকা দেবো না, তাহলে এর কালারটা নষ্ট হয়ে যাবে। 5-7 মিনিট পর এটা সিদ্ধ হয়ে গেলে আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমার লাউ ডগাটা আর আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি এই কেটে রাখা বেগুনটা দিয়ে দেবো। বেগুনটাও এর সাথে একসাথে সিদ্ধ করে নেব। দেখুন আলু বেগুন ডাঁটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নাবিয়ে ফোড়ন দেব। কড়াটা আবার বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো। এখন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আমি মাছটা খুব বেশি ভাজবো না, একটু হালকা ভাজবো। বন্ধুরা, এই রান্নাটা এত সাদামাটা হলেও পুষ্টিগুণে একদম ভরপুর আর খুব সুস্বাদু একটা রান্না। আমার মা এইভাবে বানাতো, আমাদের ভীষণ ভালো লাগতো। আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। মাঝখানে আমি একটা ছোট্ট মেসেজ দেবো আপনাদের। আমার নামের স্পেলিংয়ে আমার একটু সমস্যা হচ্ছিলো আমার নিজের। আমার হেসেলের নাম ছিল পুষ্পাস বাঙাল হেসেল। তো পুষ্পাস বলতে আমার প্রবলেম হচ্ছিল বলে আমি এটাকে পুষ্পর বাঙাল হেসেল বলেছি। তো আপনারা পুষ্পর বাঙাল হেসেল দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। দেখুন আমার চিংড়ি মাছটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে ফেলবো। বেশি ভাজলে না একটু শক্ত মতন হয়ে যায়, সেই জন্য আমি অল্প ভাজবো। ভাজা চিংড়ি মাছটাকে আমি এই ঝোলের ওপরেই দিয়ে দেবো। চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে আমি বেশ খানিকটা রসুন থেতো করে রেখেছি, এটা দিয়ে দেবো ফোড়নে। তারপর দেবো 3টে শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে কালো জিরে। এটাতে না এর গন্ধটা খুব সুন্দর হবে। অলরেডি এখন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। ভালো করে ভেজে নেবো আমি। যতক্ষণ না রসুন শুকনো লঙ্কাটা লাল হচ্ছে ততক্ষণ ভাজবো। ফোড়নটা খুব ভালোভাবে হয়ে গেছে ভাজা। এই অবস্থায় আমি এই যে ভেজে রাখা চিংড়ি মাছ আর সেদ্ধ করা সবজিটা এর মধ্যে দিয়ে দেবো। বেশ ভালোভাবে একটু মিশিয়ে নেবো আমি। এটা না একটু মিষ্টি দিলে খুব ভালো হয়, আমি একটু মিষ্টি দিয়ে দেবো এতে। দেখুন ঠিক এতটা পরিমাণে আমি চিনি অ্যাড করলাম এতে, দিয়ে 2 থেকে 3 মিনিট আমি এটা ফুটতে দেবো। আমি কিন্তু এটা একবারও ঢাকা দিইনি, ঢাকা দিলে এর কালারটা এত সুন্দর থাকতো না। দেখুন কি সুন্দর এর সবুজ সবুজ কালারটা রয়েছে। লাউ ডগার ঝোল একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন লাউ ডগার এই পাতলা ঝোল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল। ফিরে আসছি পরের ভিডিওতে।